দিয়েই বলে রেখেছেন যে তিনি একা নন, তিনি ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন এবং দেশে ফেরার সময় তিনি বিভিন্ন দেশে নির্বাসনে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়েই ফিরবেন এবং ফিরে একত্রে আদালতে আত্মসমর্পণ করবেন। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা চলে আসার পর বিশ্বের বিভিন্ন দেশেই আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন কি করে তারা নেত্রীর সঙ্গে দেশে ফিরতে পারেন, এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ এর মধ্যেই বড় ধরনের প্রস্তুতি শুরু করেছে। ৭১-এ যেমন ১/১১ সরকারের সময় তেমন নানা সংকটকালেই রাজনৈতিক সংকট সমাধানে আওয়ামী লীগের জন্য বা বাংলাদেশের জন্য যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এইবারও তারা প্রস্তুতি নিচ্ছেন এবং সেসব প্রস্তুতির বিষয়ে নানাভাবেই তারা সরবে ঘোষণা দিয়ে জানান দিচ্ছেন যে কি ব্যাপক প্রস্তুতি শেখ হাসিনার সঙ্গে ফেরার জন্য তারা গ্রহণ করেছেন। এসব প্রসঙ্গে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন সিলেটের সাবেক মেয়র এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের একজন আনোয়ারুজ্জামান চৌধুরী। আনোয়ারুজ্জামান চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। আনোয়ারুজ্জামান চৌধুরী, মানে আপনারা তো খুব বড়সড় ঘোষণা দিচ্ছেন, আপনারা নাকি বিমান ভাড়া করে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরবেন, এসব ঘোষণা দিচ্ছেন। শেখ হাসিনার সঙ্গে আপনারা এই যে দলে বলে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, সেই প্রস্তুতির বিষয়ে কি আওয়ামী লীগ সভানেত্রীর কাছ থেকে নির্দেশনা এসেছে, নাকি আপনারাই এই উৎসাহিত হয়ে এটা করছেন? পৃথিবীর দেশে দেশে এই প্রস্তুতির কথা কি কিছু জানেন কিনা? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলতে চাই যে মাননীয় নেত্রীর সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয় নাই। যেহেতু উনি বলেছেন যে উনি ডিসেম্বরে যাবেন, তার মানে উনি যাবেন। এটা 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 100% এটা সত্য ঘটনা। আর আমরা যারা উনার কর্মী, দলের কর্মী, আমাদের আর কিছু বলার নির্দেশনার কোনো অপেক্ষা আছে বলে বা নির্দেশনা নেওয়া জিজ্ঞাসা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। উনি বলেছেন যে আমার দলের নেতা কর্মীকে নিয়ে আমরা যাব, আমরা সেই নির্দেশনা, ওনার যে বক্তব্য, এটাকে ফলো করেই আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। এবং এই প্রস্তুতি মানে আমাদের সমস্ত দিয়েই প্রস্তুতি নিচ্ছি। আমাদের দেশের আমি স্পেশালি সিলেটের মেয়র ছিলাম, আপনি জানেন। আমি লন্ডন, সিলেট, আমার অ্যাক্টিভিটি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা আমাদের সহযোদ্ধারা আছেন সবার সাথে আমরা কথা বলছি, আমাদের সেন্ট্রাল নেতারা কথা বলছেন। এখানে আমাদের জাতীয় অনেক নেতৃবৃন্দ আছেন, আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাদুর রহমান ফারুক, আমাদের যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, সাধারণ সম্পাদক সজীব ভুইয়া, আমাদের মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমারা বেগম আঞ্জু, সাধারণ সম্পাদক শাহিনা আখতার এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম বাচ্চু সহ আমাদের আরো অনেকগুলা সহযোগী সংগঠন, সবার সাথেই কথা হচ্ছে। এবং আমাদের যারা লন্ডনের বাইরে যারা আছেন, আমাদের প্রত্যেকটি শাখা সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ, যার অবস্থান নিয়ে কথা বলছে। আমরা এখান থেকে লন্ডন থেকেই, মানে ইংল্যান্ড থেকেই 10টি চার্টার্ড প্লেন আমরা নিয়ে যেতে চাই। এটা আমাদের নিজস্ব, এটার মানে হলো সবাই কন্ট্রিবিউট করবে। আমাদের যারা নেতাকর্মী প্রত্যেকে তাদের টিকেটের টাকা দিবে এবং আমরা 10টি, তার মানে 220 সিটা, মানে 220 জন একটা প্লেনে যেতে পারবে। আমরা অলরেডি আমাদের এজেন্টদের সাথে কথা বলছি, তারা এটা ওয়ার্কআউট করছে, আমাদেরকে জানাবে এবং এই প্রস্তুতি সম্পন্ন আমরা ইতিমধ্যেই করে ফেলবো। প্রত্যেক জায়গায় আমাদের নেতৃবৃন্দ দায়িত্ব নিচ্ছেন। তো আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা চেষ্টা করব নেত্রীর প্লেন লামার আগেই আমরা যাতে সেখানে থাকতে পারি। এবং আমাদের অনেক নেতাকর্মী, আমি গতকালকেও আমাদের অ্যাডভোকেট রঞ্জিত সরকার, আমাদের সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য, আমাদের সিলেটের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব এমপি সিলেট 3 আসনের, তারা দুজনই আমাকে বলেছেন তারা আগেই চলে যাবেন। তারা চান যে তারা নেত্রীকে সেখানে রিসিভ করতে। আমাদের ছাত্রলীগের অনেক, যুবলীগের অনেক নেতৃবৃন্দ তারা দেশেই চলে গিয়েছেন, অনেকেই কিন্তু দেশে চলে গিয়েছেন। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিলেটের কৃতি সন্তান শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগ, এবং আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সাথে কথা হয়েছে। ওনারা সবাই, মানে আমাদের আজাদুর রহমান আজাদ, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি বিধান কুমার সাহা, তারাও প্রস্তুতি নিচ্ছেন। এখানে অনেকেই আছেন
তারা প্রস্তুতি নিচ্ছেন, আমরা সবাই একসাথে, কেউ আবার আগেও চলে যাচ্ছেন যে নেত্রীকে তারা সেখানে রিসিভ করবেন। এবং আমি ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সাথে কথা হয়েছে, ওনারও ইউরোপ থেকে, আমরা 10টি খালি ইংল্যান্ড থেকে নিয়ে যাচ্ছি, নবনীতা চৌধুরী এবং আমাদের সিদ্দিক ভাই, আব্দুল সামাদ ভাই, আমাদের স্টেট আওয়ামী লীগের মানে ইউনাইটেড স্টেট আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, তারাও, এবং যুবলীগের মিজানুর রহমান চৌধুরী, তারপরে শেবুল সভাপতি, তারাও প্রস্তুতি নিচ্ছে আমেরিকার থেকে। এবং ইউরোপের আপনি জানেন প্রায় 30টি কমিটি আছে আওয়ামী লীগের। তো তারা আমাকে যেটা জানিয়েছেন, এখন পর্যন্ত তারাও প্রায় 10-12টা চেষ্টা করবেন, 10টা বিমান যাতে তারা নিয়ে যেতে পারেন। এবং দেশ থেকে আমাদের যারা নেতাকর্মীরা আছেন তাদের টিকেটের টাকা তারাই দিবেন। যেমন আমার নির্বাচনের সময় আমি বলি যে অনেকেই কিন্তু প্রবাস থেকে গিয়েছিলেন সিলেটে। তো এখন যে এখানে 1 কোটি গুণ বেশি স্পিড, যে নেত্রী দেশে যাবেন, নেত্রী বলেছেন যে অনেকেই হয়তো এই কথাটা কিভাবে নিবেন জানি না, যে বিশ্বাস করতে তাদের কষ্ট হয়। তো আমি এই কারণেই বললাম যে আমার নির্বাচনে কিন্তু 1200-র মতো নেতাকর্মী গিয়েছিল। তো এখন আপনি বুঝেন যে বঙ্গবন্ধুর কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনি বলেছেন আমি নেতাকর্মীদেরকে নিয়ে দেশে, আমি ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে যাব। তার মানে উনি যাবেন মানে যাবেন উনি। আমরা সবাই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, উনি কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, উনি যেটা বলেন এটা করেন। 10টা বিমান, এক একটা বিমানে 220টা করে আসন, তার মানে প্রায় 2200 জন আপনারা শুধু লন্ডন থেকে যাবেন, সেটা আপনারা ঠিক করেছেন, এবং আপনারা নেত্রী যাওয়ার আগে যাবেন বলছেন। মানে আপনারা কোনো তারিখ পেয়েছেন শেখ হাসিনা কবে যাচ্ছেন? শুনেন, আমি আপনাকে এই কথা বলতে চাই, আমরা শুধু লন্ডন থেকে না, সমস্ত ইউকের সমস্ত, আপনারা জানেন প্রায় 60টি জায়গায় আমাদের কমিটি আছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রায় 60টি কমিটি আছে, যুবলীগের আছে, ছাত্রলীগের আছে, সব জায়গা থেকে আমাদের নেতা কর্মীরা। এবং এই সময়টায় আপনি জানেন হয়তো যে প্রায় লাখখানেক লোক ইউরোপ থেকে এসেছেন এখানে, ইউরোপিয়ান বিভিন্ন দেশ থেকে ইংল্যান্ডে আছেন। এটা বিশাল জনগোষ্ঠী, এবং এখানে আমাদের দলের সাপোর্টার, তারাও আমাদের সাথে কথা বলছেন, তারা সবাই কিন্তু যেতে চান। তো আমি আপনাকে বলতে চাই 10টি বিমানের নিচে একটি হবে না ইংল্যান্ড থেকে, এটা আমি আপনাকে হেল্প করে বলতে পারি। আমরা আগামী দিনে অলরেডি আমাদের এজেন্ট কনফার্ম করার পরে তারা বাংলাদেশের সাথে যোগাযোগ করে যে আমাদের এই বিমানগুলোর কিভাবে কি হবে, আমরা কাতার, ইমিরেটস এবং এয়ার ইন্ডিয়া, ইতিহাদ, 4টি এয়ারলাইন্সের সাথে কথা বলছি যে তারা আমাদেরকে যাতে সবকিছু ইয়ে করে। আপনার চার্টার প্লেনের তো আপনারা জানেন অনেক তাদের অনেক রিকোয়ারমেন্টস আছে, এগুলো আমরা ফুলফিল করে আমাদের এজেন্ট ইজ অ্যাকচুয়ালি অর্গানাইজিং দিস। তো আমি পরবর্তী সময় আপনাকে জানাতে পারবো বিষয়টা। কিন্তু ধরেন শেখ হাসিনাকেই তো 1-11 সরকারের সময়, আপনার তো খুব ভালো করে মনে থাকবে, 1-11 সরকারের সময় তো শেখ হাসিনাকে লন্ডন বিমানবন্দর থেকে একবার ফেরত আসতে হলো। ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বোর্ডিং পাস দিল না, তিনি দেশে ফিরতে পারলেন না। পরে অবশ্য তিনি ফিরলেন শেষ পর্যন্ত 2007 সালের 7ই মে। মানে তার এক রকমের মানে দেশে ফেরার বিষয়ে তার যে দৃঢ় প্রতিজ্ঞা, এক রকমের জেদাজেদি, এর ফলে এবং দেশের ভেতরে জনগণের চাপ, 1-11 সরকার হার মানলো। আপনাদের এই বিমানগুলো যে বাংলাদেশ সরকার ঢুকতে দেবে, যেতে দেবে, সেটা আপনারা ভাবছেন কেন? আর আপনাদের একটা বিরাট অংশ তো আপনারা আসলে প্রবাসী, এবং বাংলাদেশে যেমন আপনারা অনেকেই নাগরিক, অনেকে নাগরিক নন হয়তো, কিন্তু এইখানে তো আপনাদের একেবারে নিরাপদ একটা আবাসস্থল আছে, মানে প্রবাসে দীর্ঘ জীবন আছে, এসবের মধ্যে এই ঝুঁকি নিয়ে আপনারা যাবেন স্থির করলেন কেন? আচ্ছা, আপনাকে প্রথম কথা বলতে চাই যে 111-এর কথা আপনি বলেছেন, যে 111-এ মাননীয় নেত্রী যখন হিথ্রো বিমানবন্দরে গিয়েছিলেন, ব্রিটিশ এয়ারওয়েজ উনাকে নিতে অস্বীকৃতি জানিয়েছিল। এটা ছিল তৎকালীন সময় ডিজিফাই থেকে তারা এটা বন্ধ করে দিয়েছিল, এবং যে কারণে ব্রিটিশ এয়ারওয়েজকে তারা নিতে অস্বীকৃতি জানিয়েছিল। আমি কিন্তু নেত্রীর পিছনে দাঁড়িয়েছিলাম। উনি সেদিন বলেছিলেন তারা যতই আমাকে আটকানোর চেষ্টা করুক, একজন ব্রিটিশ এমপি উনার সাথে ছিলেন। তো আমাদের দলীয় নেতাকর্মী ছিলেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা আমাদের সদ্য শেখ রেহানা আপাও ছিলেন, ও পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন, আমরা অনেকেই দলীয় নেতাকর্মী আমরা সেদিন এখানে উপস্থিত ছিলাম। পরবর্তী উনি বলেছেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি শেখ হাসিনা, আমি বাংলাদেশে যাব, এবং উনি কিন্তু গিয়েছেন, এটা তো সত্য।
উনি গিয়েছেন এবং উনি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় নেমে উনি বলেছেন যে আমি এসেছি এসেছি এসেছি। পরবর্তী সময় সমস্ত ইতিহাস, উনাকে গ্রেপ্তার করা হলো, উনাকে 11 মাস জেলে রাখা হলো। তারপরে এই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, যারা সেদিন ডিজিএফআই এর দায়িত্ব ছিল, তাদের যারা প্রভুরা, তারা সবাই কিন্তু জননেত্রী শেখ হাসিনার কাছে, বাংলার মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, মুক্তিকামী মানুষের কাছে, নির্যাতিত নিপীড়িত মানুষের কাছে, গণতন্ত্র মনা মানুষের কাছে তারা পরাজিত হয়ে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। এবং এই নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগকে সংখ্যা গরিষ্ঠ আসনে দেশের মানুষ, বাংলাদেশের মানুষ নির্বাচিত করেছিল। এটা আপনারা সবাই জানেন, দেশবাসী জানে, বিশ্ববাসী জানে। পরবর্তী সমস্ত ইতিহাস, যারা ষড়যন্ত্রকারী, যারা দেশ বিরোধী, যারা বাংলাদেশ 1971 সালে চায় নাই, যারা তাদের প্রভু, এই এই যে 2024 সালের 5ই আগস্টে বাংলাদেশ বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে যেভাবে জোর করে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতে এয়ারফোর্সের প্লেন দিয়ে উনাকে সেখানে পৌঁছে দেওয়া হয়েছে উইথ প্রটোকল। আজকে দেশের মানুষ কিন্তু এটা বুঝতে পেরেছে যে 2024 সালের 5ই আগস্টে তথাকথিত এই যে আপনার স্টুডেন্ট মুভমেন্ট, এই যে কোটা বিরোধী আন্দোলন, এইটাকে সামনে দিয়ে কারা এটার পিছনে ছিল, কারা তাদের প্রভু, কারা ডলার এখানে ইনভেস্ট করেছিল এই দেশকে ধ্বংস করার জন্য, এদেশের উন্নতি, এদেশের অগ্রগতি, এদেশের স্থিতিশীলতা, এদেশের গণতন্ত্র, এদেশের মানবাধিকার যাতে ধ্বংস হয়, এবং এরা কিন্তু ধ্বংস করে দিয়েছে। আজকে আমরা কি দেখি? আপনারা কোনো তারিখ পেয়েছেন? আপনারা নেত্রীর কাছ থেকে আপনাদের কোনো তারিখ পেয়েছেন? মানে এই যে আপনারা প্রস্তুতি নিচ্ছেন, কবে যাবেন, কিভাবে প্রস্তুতিটা নিচ্ছেন? হ্যাঁ, আমরা এখনো আপনাকে তারিখ আমরা পরবর্তী সময় আমরা জানাবো। উনি ডিসেম্বরে বলেছেন উই হ্যাভ টু ওয়েট আনটিল এন্ড। আমরা আরো সামনে তো এখন জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমরা পাবো, আমরা সবকিছুই পাবো। অবশ্যই আপনারাও জানবেন, দেশবাসী, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনি 5 বারের প্রধানমন্ত্রী। উনি রয়টার্সে ইন্টারভিউ দিয়েছেন, আপনারা দেখেছেন, বিশ্বের 140টি মিডিয়া কভার করেছে। সো উনি বাংলাদেশে যাবেন, উনার সাথে আমার মনে হয় 200টি ইন্টারন্যাশনাল মিডিয়া যাবে, 200র মতো। সবাই কিন্তু যোগাযোগ করছে। আমাদের একজন সিনিয়র নেতা আছেন, আমি ওনার নাম বলতে চাই না, যিনি এটা নিয়ে কাজ করছেন, উনি কিন্তু আমাকে জানালেন প্রায় 200র অধিক যে নেত্রীর সাথে কারা যেতে চায়, ওরা লিস্ট, মানে তারা যোগাযোগ করছেন যে উনি কিন্তু নেত্রীর সাথেই ক্লোজলি কাজ করছেন, এবং ওনার কাছে তারা জানতে চায়, তারা কিন্তু যাবে। আগে পিছনে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো তো এইটা কভার করার জন্য তারা অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে। তো আমি বলতে চাই এটা কিন্তু একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন হবে। আমি আশা করি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে 2 কোটির উপরে লোক আসবে। এটা আমি কম বলছি, 18 কোটি মানুষের মধ্যে আরো বেশি, কিন্তু যেহেতু লোক সংকলন হবে না, সারা দেশ কিন্তু বন্ধ হয়ে যাবে। অনেকেই ধারণা উনাকে গেলে গ্রেপ্তার করবে, কোথায় রাখবে, কোন জেলে রাখবে? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাখার মতো কোনো জেল এই মুহূর্তে বাংলাদেশে নাই। বাংলাদেশের বর্তমান সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, আমি বিশ্বাস করি দেশের মানুষের যে গণজোয়ার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে, তারা এই সাহসী করতে পারবে না, তাদের এই শক্তি সামর্থ্য নেই। আমি এটা বিশ্বাস করি, দেশবাসীও বিশ্বাস করে, বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষ এটা বিশ্বাস করে। একটু অপেক্ষার পালা, উই হ্যাভ টু ওয়েট আনটিল ডিসেম্বর। শেষ প্রশ্ন করি আপনাকে, মানে 1/11-র কথাই যদি বলি, এমনকি 1971-এর কথাও যদি বলি, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ঘনিষ্ঠ যারা, তারা ব্যাপক পরিমাণ আসলে, বা এমনকি বাংলাদেশের পক্ষের যে মানুষ, তারা ব্যাপক জনমত গঠন করেছিলেন, এবং সেখানে ব্রিটিশ এমপিরা, ব্রিটিশ রাজনীতিবিদরা ভূমিকা রেখেছিল। এই যে আপনি বলছিলেন 1/11-র সময় যখন এয়ারপোর্টে আটকা পড়লেন শেখ হাসিনা, তখনও তার সঙ্গে একজন ব্রিটিশ এমপি। এ দফায় আপনারা সেসব যোগাযোগ স্থাপনে ইতিবাচক কোনো ইঙ্গিত পাচ্ছেন কিনা? যুক্তরাজ্য রাজনীতিবিদরা, মিডিয়া, তাদের কাছ থেকে আপনারা কেমন মানে সাড়া পাচ্ছেন, বা কি ধরনের ইঙ্গিত? আপনি জানেন যে আমাদের প্রত্যেকটি ব্রিটিশ এমপি
বা মিনিস্টার যারা আছেন তাদের কনস্টিটুয়েন্সিদের তারা খুব গুরুত্ব দেন। সবাই কিন্তু আজ আমার এমপি কিন্তু এক্স হেলথ সেক্রেটারি, যে আপনি যা জানেন, যিনি প্রাইম মিনিস্টার কন্টেস্টে উনি কন্টেস্ট করতে যায়, যদিও এখন বোধহয় উনি একটু আছেন। ওয়েস্ট ইটিং এর নাম সবাই চিনেন, উনি প্রমিনেন্ট পলিটিশিয়ান। উনার কাছে আমরা দেখা করেছি। তো প্রত্যেক জায়গায় আমাদের নেতাকর্মীরা, আমাদের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমি সহযোগী সংগঠন সবাই কাজ করছে এবং তারা যোগাযোগ করার চেষ্টা, তারা কিন্তু সমর্থন জানাচ্ছেন। তারা কিন্তু একটা জিনিস তারা গণতন্ত্র, হিউম্যান রাইটস ভায়োলেশন, এই আপনি দেখেন সাংবাদিকদের, বাংলাদেশের যত লিডিং সাংবাদিক তারা জেলের মধ্যে আছেন, অনেকে অসুস্থ, অনেকে, এই যে আমাদের ফারজানা রূপা, উনার হাজবেন্ড, উনি কিন্তু একটা অসুস্থ, তারপরে উনাকে যেভাবে কষ্ট দিচ্ছে, তারপর মুজাম্মেল বাবু, তারপরে শ্যামল দত্ত, নেম ইট, আমার মনে হয় 200-র মতো সাংবাদিক, অনেকের চাকরি নাই, আপনার অনেককে চাকরি থেকে বাইর করে দেওয়া হয়েছে প্রেশার দিয়ে, ডিজিএফআই, এরপরে এই যে মব বাহিনী, এই যে জামাতের জঙ্গি গোষ্ঠী, তারা দূর করে টেলিভিশন থেকে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া থেকে সাংবাদিকদের বাইর করে। এইটা নিয়ে সবাই কনসার্ন। আমরা আপনার পরশুদিন একটি মানে অক্সফোর্ডে একটি প্রোগ্রাম হয়েছে, আপনি হয়তো জানেন, যে অত্যন্ত সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে। আমি সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আমি দেখেছি এই যে স্পিরিট, অনেক প্রফেসর, অনেক দিয়ে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক আইসিটি উপদেষ্টা, জাতির জনকের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়, উনি এখানে বক্তব্য রেখেছেন। আরো অনেকজন গুরুত্বপূর্ণ স্পিকার, প্রফেসর, তারা বক্তব্য রেখেছেন। হিউম্যান রাইটস ভায়োলেশন ইন বাংলাদেশ। জেলের মধ্যে 3 দিন আগেও আমাদের যুবলীগের একজন কেন্দ্রীয় নেতা মনিরকে হত্যা করা হয়েছে। আমার শাহজালাল বিশ্ববিদ্যালয়, আমার এলাকা সিলেট সিটি কর্পোরেশন আওতাধীন শাহজালাল বিশ্ববিদ্যালয়, যেটা, এখানে আমাদের ছাত্রলীগের সভাপতি খলিল আহমদ, সাধারণ সম্পাদক সজীবের বাপ মারা গিয়েছেন। সে 20 মাস জেলে ছিল একটা মিথ্যা মামলায়, তাকে বেল করানো হয়েছে। বাপের লাশটি, সেখানের এসপি তার বাপের লাশের বেইলে থাকা অবস্থায় বাপের লাশটি সে দেখতে পারে না। পেট্রোল পাম্প পর্যন্ত নিয়ে আসা হয়েছিল যে লাশটি সে যাতে লুকিয়ে দেখতে পারে, সেটাও সুযোগ দেয় না, সেখানে ডিবি পাঠিয়ে দিয়েছে। তবে একটি জিনিস, এইগুলা কিন্তু বাংলাদেশের মানুষ বলবে না। আমরা এই আমাদের যারা ব্রিটেনে যারা সাংবাদিক, ইন্টেলেকচুয়াল কমিউনিটির নেতৃবৃন্দ, আমাদের দলীয় নেতাকর্মী, মুক্তিযুদ্ধের সপক্ষের অন্যান্য রাজনৈতিক দল, আমাদের এলাজ যারা, সবার সাথে আমরা কথা বলছি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ডিসেম্বরে উনি বলেছেন দেশে যাবেন, যে তারিখ ধার্য করা হবে, আমি এখন এটা বলতে চাই না, এটা আমার কাছে নাইও এখন, তো আপনাদেরকে অবশ্যই জানানো হবে, বিশ্ব মিডিয়াকে জানানো হবে। আমরা বলতে চাই যে ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে যাবেন এবং বাংলাদেশের মানুষ ওনাকে যে কিভাবে গ্রহণ করে, কিভাবে কোটি কোটি মানুষ ওনাকে বিমানবন্দরে প্রত্যাবর্তনে উপস্থিত হয়, এটাই দেখার পালা। এবং আমরা আশা করি more than 2 crore people will be there ইনশাআল্লাহ। ধন্যবাদ আনোয়ারুজ্জামান চৌধুরী, ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন।